সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরও একটিবার জয় যিশু জানাই। যে সমস্ত ভাই বোনেরা আজকের এই লাইনে আসবেন, প্রভু যীশু যেন আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে এবং সেই আশীর্বাদে যাতে আপনাদের সারা বছর, সারাটা দিন, সারাটা মাস যাতে ভালো যায়, তার জন্য আমি প্রভু যীশুর কাছে আপনাদের জন্য প্রার্থনা করব। আজকের আমরা লাইভ প্রার্থনায় এসেছি এই নতুন বছরে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন বছরকে আপনারা স্বাগত জানিয়ে নতুনভাবে শুরু করছেন। সব কিছু আমাদের বিশ্বাস যে ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে অনেক ভালো রাখবেন, অনেক সুস্থ রাখবেন। আর সেই বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে আজকে এই লাইভ প্রার্থনায় স্বাগতম জানাই, যাতে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারি, ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরের প্রশংসা করতে পারি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমরা লাইভ প্রার্থনাতে উপস্থিত হয়েছি যাতে নতুন করে আজকের আমাদের এই দিনটি আমরা শুরু করতে পারি। তাই প্রভুর কাছে প্রার্থনা করব যেন আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় প্রভু আমাদেরকে আশীর্বাদ ফল প্রদান করেন এবং প্রার্থনার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি এবং প্রভুকে সারা বছর ধন্যবাদ দিতে পারি। যে সমস্ত ভাই বোনেরা এখনো পর্যন্ত প্রভুকে আমরা ধন্যবাদ দিইনি, আমরা যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। তাই আসুন আমরা এই নতুন বছরে, নতুন সময় প্রভুকে নিয়ে শুরু করি, যার প্রথমেই শুরুতেই প্রভু আছে এবং তার শেষেও প্রভু থাকবে। আর এই কথা বিশ্বাস করেই আমরা এগিয়ে চলব 2025-এ। আপনাদেরকে আমি একটা কথা জানাবো যে প্রভু যীশু আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু আমরা যেন সেই ভালোবাসার প্রতিদান হিসাবে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি। কারণ প্রভু যীশু তিনি আমাদের কাছে টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলো কিছুই চায় না। তিনি আমাদের কাছে চান আমাদের শুচি শুদ্ধ অন্তর। তাই প্রভুর কাছে প্রার্থনা করব যেন প্রভু যীশু আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ দান করে। লাইভ প্রার্থনায় যারা আসবেন আমি তাদের জন্য আপনাদের কাছে প্রার্থনা করব, ঈশ্বর যেন সারা জীবন আপনাদেরকে ঋণে মুক্ত রাখে, অশান্তি থেকে দূরে রাখে, আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য শক্তি প্রদান করে, আপনাদের ঘরে শান্তি যাতে আসে তার জন্য ঈশ্বর আশীর্বাদ দান করে। আমরা তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করব যে সমস্ত ভাই বোনেরা এখনো পর্যন্ত মলিমালন্য করছেন, এখনো পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারেননি, এখনো পর্যন্ত নতুন করে নিজের জীবনকে শুরু করতে পারেননি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রভুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি। আমাদের জীবনে ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি বারবার আসবে, কিন্তু আমাদের জীবনের সুখ বারবার আসবে না। আমরা অনেক মানুষ নিজেদের অহংকারকে আমরা ভাঙতে পারি না, আমরা অনেক মানুষ নিজেদেরকে আমরা ছোট করতে পারি না, আমরা অনেক মানুষ আজকে ধন সম্পত্তিকে আমরা পিছিয়ে রাখতে পারি না, কারণ আমরা মনে করি আমাদের অহংকার, আমাদের লোভ, আমাদের টাকা পয়সায় আমাদেরকে জীবনে উন্নতির পথে নিয়ে যাবে। কখনো কোনোভাবেই ঈশ্বর আমাদের এই ধরনের কাজকর্মকে তিনি পছন্দ করেন না। তিনটি জিনিস তিনি আমাদের কাছ থেকে কখনোই চায় না। একটা হচ্ছে আমাদের জীবনে অহংকার, দ্বিতীয়টি হচ্ছে আমাদের জীবনে লোভ, আর তৃতীয়টা হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা না করা। এইগুলো আমরা জীবনে যদি আমাদের জীবনে অর্জন করতে পারি, তাহলে প্রভু যীশু আমাদেরকে তার পবিত্র ধামে নিয়ে যাবেন, আমাদের শান্তি প্রদান করবেন এবং নতুন জীবন দেবে। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করব যেন প্রভু যীশু আমাদের সবাইকে অগাধ ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেন এবং যে সমস্ত ভাই বোনরা আজকে অনলাইন হবে, এই অনলাইন প্রার্থনার মধ্য দিয়ে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা পুরনো বিগত দিনের রাগ, লোভ, লালসা, ক্রোধ, হিংসা সমস্ত কিছু আমরা পেছনে ফেলে রেখে আমরা যেন সামনের দিকে এগোতে পারি। আগামী দিন আমাদের জন্য
খুবই খারাপ দিন আসছে, কিন্তু আমরা সেই দিনগুলোকে যেন ভালোবাসা ও বিশ্বাসের সহিত যেন এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু যিশু আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করে। আসুন গান প্রার্থনার মধ্য দিয়ে প্রভু যিশুর কাছে আমরা আমাদের প্রার্থনা সকল উৎসর্গ করি, তারপরে আমরা এগিয়ে যাব আমাদের প্রার্থনাতে। স্বর্গের মঙ্গলময় পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে সকলে বলি আমেন। পবিত্র 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 বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রাণকর্তা, মুক্তিদাতা, নতুন করে জন্ম নেওয়া আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট, তোমার কাছে আমরা আমাদের মিনতি প্রার্থনা উৎসর্গ করি আজকের এই দিনের জন্য। এই দিন প্রভু তুমি আমাদের সবাইকে দিয়েছ, এই দিনে আমরা প্রত্যেকে যেন তোমার গৌরব ও মহিমা প্রশংসা করতে পারি। প্রভু গো, আমাদের তুমি হাত ধরে নিয়ে চলো এক নতুন দেশে, আমাদের তুমি হাত ধরে নিয়ে চলো প্রভু, আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করো। বিগত দিনের যত পাপ, কলুষিতা, যত অভাব, অনটন, হিংসা, বিদ্রূপ এবং শয়তান দিয়াবলকে হৃদয়ে জায়গা দেওয়ার জায়গাগুলোকে যেন আমরা ভেঙে চুরমার করতে পারি, নতুন করে শুরু করতে পারি প্রভু আজকের এই দিন। কারণ তুমি এই আজকের দিন আমাদের জন্য সুন্দরভাবে রেখেছ। আমি তোমাকে ধন্যবাদ দিই। এই শীতকালীন অবস্থায় যে সমস্ত ভাই বোনেরা তারা তাদের অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেছে, যে সমস্ত ভাই বোনদেরকে আমরা কম্বল এবং কিছু সাহায্য আমরা তুলে দিতে পেরেছি, আমরা ধন্যবাদ দিই প্রভু গো। তাদের গৃহের ভাণ্ডার কখনো পরিপূর্ণ, কখনো যেন খালি না থাকে প্রভু। আমরা জানি প্রভু, টাকা পয়সা কখনোই আমাদের জীবনে স্থায়ী নয়। হ্যাঁ, হয়তো আমরা অনেক টাকা পয়সা জমা করেছি, কিন্তু তুমি হয়তো আমাদের ল্যাংড়া করে দিলে, খোড়া করে দিলে, আমাদেরকে তুমি প্যারালাইজ করে দিলে, সেই পয়সার বেশি দিন থাকবে না। তাই টাকার পেছনে নয় প্রভু, ভালোবাসার মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে প্রভু যেন আমরা দিন কাটাতে পারি। তাই বিগত দিনে যে সমস্ত ভাই বোনেরা এই আহ্বান গৃহের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রেম ভালোবাসা দিয়ে আমি তাদের জন্য অগাধভাবে ভালোবাসা প্রদান করি। তাদের জন্য আমি প্রার্থনা করি প্রভু, তাদেরকে তুমি সুস্থ রাখো, তাদেরকে তুমি ভালো রাখো, সমস্ত অমঙ্গল থেকে তুমি তাদেরকে রক্ষা করো। যখনই তোমার কাছে কিছু চাই প্রভু, তারা যেন সদা সর্বদাই সেই কর্মের ফল যেন তারা পায়, আমি তোমার কাছে প্রার্থনা করি। দয়াময় প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি আমরা আমাদের জীবনকে যেন সুন্দর করতে পারি। তুমি স্বর্গস্থ পিতা প্রার্থনাতে বলেছ, যেমন আমরা অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আমরা তখনই ক্ষমা করতে পারবো যখন সেই মানুষগুলোর সাথে আমরা কথা বলতে পারবো। আমরা তখনই ক্ষমা করতে পারবো যখন সেই মানুষগুলোর কাছে আমরা আলিঙ্গন করতে পারবো। আমরা তখনই ক্ষমা করতে পারবো প্রভু যখন আমরা নিজেদেরকে নত করতে পারবো। কারণ তুমি গামছা পরে, তুমি কোমর বন্ধনী পরে মানুষের পা ধুয়ে দিয়েছিলে। তুমি ঈশ্বর হয়ে কতটা ছোট হয়েছিলে, তবু তুমি বুঝিয়েছো ক্ষমার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া যায় ধার্মিকতার পথে। প্রভু গো, তুমি আমাদেরকে শেখাও একটা নতুন জীবন। শুধু ভাই বোনদেরকে নয় প্রভু, আমাকেও শেখাও প্রভু। আমরা প্রত্যেকেই প্রভু তোমার দাস দাসী, আমাদেরকে তুমি শেখাও প্রভু গো। তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসায় তুমি আমাদের হৃদয়কে গড়ে তোলে, যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু আমরা তোমাকে আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি। তাই তো প্রভু আজকে আমরা তোমার কাছে এসেছি, তোমার কাছে প্রার্থনা করছি পিতা, আমাদের হৃদয়কে তুমি সঞ্জীবিত করো, আমাদের হৃদয়কে তুমি প্রস্ফুটিত করো, আমাদের হৃদয়কে তুমি আলোকিত করো প্রভু, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি। হে আমার ঈশ্বর প্রভু, তোমার গৌরব করি, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি। কারণ তুমি যুগে যুগে, কালে কালে, প্রত্যেকটা মুহূর্তে প্রভু তুমি আমাদেরকে সাহায্যের হাত আজ নয় বারংবার তুমি আমাদের হাতে তুলে দিয়েছো। বারবার তুমি আমাদেরকে জানিয়েছো প্রভু, এই তো আমি আছি। তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে, তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে, তোমরা খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় আঘাত করো, তোমাদের জন্য সেই দরজা খুলে দেওয়া যাবে। প্রভু যিশু, আমি প্রার্থনা করি, অনেক ভাই বোনরা তাদের নিজেদের জীবনকে প্রভু অন্ধকারে ঠেলে দিয়েছে আর মনে করছে দূরে থেকে আমরা অনেক আনন্দ পাবো। না প্রভু, তোমার কাছে যদি আমরা না যাই কখনো আমরা পরিত্রাণ পেতে পারি না। তাই আজ এই মুহূর্তে, এই সময় যে সমস্ত ভাই বোনেরা প্রভু তোমার কাছে আসতে চায়, যারা তোমার কাছে নত স্বীকার করতে চায়, তাদের পাপের কথা ভুলে গিয়ে প্রভু
প্রভু তারা নতুন করে জীবন শুরু করতে চায়, এই আহ্বান গৃহতে সকলকে আহ্বান জানায় প্রভু। প্রত্যেক ভাই বোনেরকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক ভাই বোনকে তুমি বোঝাও প্রভু। আমরা এই তো আছি, আজ হয়তো রাতে আমাদেরকে তুমি ডাকবে, চলো তোমাকে আমার সাথে যেতে হবে। তাহলে যাদেরকে আমরা ক্ষমা করতে পারিনি, যাদেরকে আমরা ভালোবাসতে পারিনি, যাদেরকে আমরা দান ধ্যান করতে পারিনি, যাদেরকে আমরা কাছে টানতে পারিনি, যাদের সঙ্গে আমরা ভালো ভাব প্রকাশ করতে পারিনি, এই সুযোগ আর আসবে না প্রভু গো। তাই তো তোমার কাছে এই প্রার্থনাতে উপস্থিত হয়েছি, যে ভাই বোনেরা অনলাইন প্রার্থনায় আসবে বা আসছে বা এখনো আছে প্রভু, আমাদের সবাইকে সবাইকে প্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে ধরে রাখো, প্রার্থনার মধ্য দিয়ে তুমি বুঝিয়ে দাও, এই তো আমি তোমাদের কাছে আছি, এই তো আমি তোমার পাশে আছি, আমি তোমাকে রক্ষা করব। আমার হাত এত খাটো নয় যে তোমার মাথার ওপরে গিয়ে পৌঁছাবে না আমার হাতটা। হ্যাঁ প্রভু, এই সুন্দর কথা, এই সুন্দর মুহূর্ত, এই সুন্দর বাক্য প্রভু পৃথিবীতে আর কোথাও নেই। তোমাকে নিয়ে ছেঁড়াছিড়ি করছে, তোমাকে নিয়ে মারামারি করছে প্রভু গো। আমরা সত্যি খুব দুঃখিত, আমরা সত্যি প্রভু লজ্জিত যে তোমার নাম গান প্রার্থনা যেখানে ভিড় হচ্ছে, সেখানে প্রভু তোমার নাম হচ্ছে না, সেই মানুষের মহিমা প্রশংসা হচ্ছে। আর পবিত্র বাইবেলে বলেছো, আমি যখন পৃথিবীতে আসবো আমি একজনকেও দেখবো না, তোমরা আমার নামে প্রার্থনা করছো, তোমরা সেই ব্যক্তিকে নিয়ে প্রার্থনা করছো যাকে তোমরা ভালোবাসো, তোমরা সেই ব্যক্তিকে নিয়ে আনন্দ করছো যাকে তোমরা অনুসরণ করো। যিশুকে নিয়ে কেউ আনন্দ করছো না, যিশুকে নিয়ে তোমরা কেউ প্রশংসা করছো না, যিশুর নাম নিচ্ছ না, শুধু তোমরা লিডারকে ধরে রেখেছো, সেই লিডারের পা ধরে রেখেছো, সেই মানুষটাকে ধরে রেখেছো, কিন্তু তোমার বাক্য থেকে আমরা প্রত্যেকে দূরে রয়েছি পিতা। হে প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি, আমাদের মনোমন্দিরকে তুমি সুন্দর করো, আমাদের হৃদয়কে তুমি সুন্দর করো প্রভু, যেন আমরা প্রত্যেকে তোমাকে খুঁজে পাই। যেখানে ভালোবাসা প্রভু, সেখানেই তো তুমি উপস্থিত। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি আজকের এই দিনের জন্য প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, আজকের এই নতুন দিন তুমি আমাদেরকে দিয়েছো প্রভু গো। কিন্তু এই 2025 প্রভু, প্রার্থনা ছাড়া কোনোদিন কোনো কাজ এগোবে না প্রভু গো। অনেক ভাই বোনরা বোঝে না, অনেক ভাই বোনরা মনে করে আমার দৈনন্দিন জীবনে আমি কাজ করছি, আমি অর্জন করছি প্রভু গো, আর সেতেই চলে যাচ্ছে প্রভু। আমাদের বিপদ যে সামনে আমরা বুঝতে পারছি না, কখন যে আমরা অন্ধকারে ঢুকে গেছি, আমরা সেই গুহপথ দিয়ে বেরোতে পারছি না প্রভু। তুমি তো বলেছো নতুন করে শুরু করো, নতুন করে শুরু করো, জল দিয়ে বাপ্তিস্ম নাও, তোমরা বাপ্তিস্ম নাও, সেই বাপ্তিস্মের দ্বারা তোমরা এক নতুন জীবন পাবে, কারণ সেই পবিত্র আত্মা তোমাদের অগ্নিবৎ জিহ্বার আকারে তোমাদেরকে বাপ্তিস্ম দেবে। সেই বিশ্বাস নিয়ে প্রভু আমরা এক আত্মায় যেন নিজেদেরকে তৈরি করতে পারি। আগামী দিন প্রভু আমরা এখানে বাপ্তিস্ম দিতে চলেছি প্রভু গো, আগামী দিন আমাদের আহ্বান গৃহে সভা সদস্যকে বাড়াতে চলেছি প্রভু গো। আমাদের দিন প্রভু এই আহ্বান গৃহ, আর আহ্বান গৃহ শুধু নয় প্রভু, একটা সুন্দর চার্চ, একটা মণ্ডলী গঠন করতে চলেছি পিতা। তুমি এই আহ্বান গৃহকে আশীষ দান করো। যে সমস্ত ভাই বোনেরা তারা মন পরিবর্তন করবে, যে সমস্ত ভাই বোনেরা তারা বিভিন্ন জায়গা থেকে প্রভু তোমাকে বিশ্বাস করবে, তারা প্রত্যেকে পরিত্রাণ পায়, পরিত্রাণ পায় প্রভু তোমার সেই মুখে দিকে তাকিয়ে প্রভু, পরিত্রাণ পায় প্রভু তোমার সেই নাম গানের মধ্য দিয়ে পিতা, পরিত্রাণ পায় প্রভু তোমার সেই গৃহতে এসে পিতা। আমরা তোমার কাছে প্রার্থনা করি, হে দয়াময় প্রভু, তোমার কাছে প্রার্থনা করি আমাদের জীবনকে তুমি আরো সুন্দর করো, আমাদের পরিবর্তন হতে শেখাও প্রভু, আমাদেরকে ক্ষমা করতে শেখাও, আমাদেরকে ভালোবাসতে শেখাও, যেন আমরা মানুষকে ক্ষমা করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে কাছে টানতে পারি। আর এটাই হবে আমাদের জীবনের নতুন বছর। আমরা এটা করতে না পারলে আমাদের এই বছরে কোনো বড়দিন হয়নি, কোনো নতুন বছর হয়নি। আমরা পুরনো সত্তায় পড়ে রয়েছি, আমরা পুরনো জায়গায় পড়ে আছি, শুধু আমরা সিস্টেম পালন করি বড়দিন, আমরা সিস্টেম পালন করি নতুন বছর, কিন্তু নতুন আমার হৃদয় হয়নি পিতা। তোমার কাছে প্রার্থনা করি নতুন নতুন বাক্য দ্বারা, নতুন নতুন মানুষের দ্বারা, নতুন নতুন গানের মধ্য দিয়ে পিতা, নতুন নতুন প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদের হৃদয়কে তুমি সুন্দর করো। তোমাকে ধন্যবাদ করি পিতা, কারণ তুমি আজকের সন্ধ্যে 7টায় আমাদের সকলকে সুস্থ রেখেছো।
সন্ধ্যে 7টার সময় তুমি আমাদেরকে অনলাইন প্রার্থনায় আসার সুযোগ করে দিয়েছো। সন্ধ্যে 7টার সময় প্রভু তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রার্থনার জন্য। যে ভাই বোনরা পিতা তোমাকে এখনো পর্যন্ত গ্রহণ করেনি, তোমাকে বিশ্বাস করেনি, তোমাকে মেনে নেয়নি, আমি তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি। তোমার ঐশ্য করুণা যিশুর মধ্য দিয়ে পিতা, ঐশ্য করুণা প্রভু যিশুর নামে পিতা, আরো একবার যেন আমরা প্রত্যেকে এক নবজীবন পাই। আমরা তোমাকে ধন্যবাদ দিই পিতা, যেন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি। আসুন একটি গানের মধ্যে দিয়ে প্রভুকে ধন্যবাদ, যেন আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতের প্রভু যীশু খ্রিস্টের নামে সকলেই বলি আমেন। সবাইকে জয় যিশু করি। সত্যি আজকের আমরা অনেক আনন্দিত, কারণ প্রভু যীশু আমাদেরকে আরো একবার একত্রিত করেছে গান প্রার্থনার মধ্য দিয়ে, যেন আমরা গান প্রার্থনার মধ্য দিয়ে এগোতে পারি, প্রভুকে ধন্যবাদ দিতে পারি। ধন্যবাদ কিন্তু সবাই দিতে পারে না, ধন্যবাদ কিন্তু সবার পক্ষে হয় না। ধন্যবাদ আমরা যখন দিই তখন যেন আমাদের অন্তর থেকে ধন্যবাদটা আসে। তাই আমরা ভালোবাসার মধ্য দিয়ে প্রভুকে ধন্যবাদ জানাবো। আজকে বিগত 10-12 দিন ধরে গান প্রার্থনার মধ্যে যুক্ত আছি, যার জন্য আমার গলা প্রচণ্ড বসেছে, চিৎকার করছি আমি বিনা মাইকে, শুধু একটা মোবাইলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে সম্প্রচারিত হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আগামী দিন আমরা সুন্দর মাইকের মধ্য দিয়ে বা সুন্দর কোনো মেশিনের মধ্য দিয়ে আপনাদের কাছে খুব ভালো ভালো ভয়েসের মাধ্যম দিয়ে আমাদের প্রার্থনাকে পাঠাতে পারি। তো তখন একটু কষ্টটা কম হবে। ঈশ্বরের প্রার্থনা করি যেন গানের মধ্যে দিয়ে আপনাদের জীবনে পরিবর্তন আসে। আমেন, হালেলুয়া। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল। সবাই করো, প্রেম যে চির মধুর, হালেলুয়া। প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল। সবার প্রাণে চির মধুরতায় আনে, প্রেম যে সবার প্রাণে চির মধুরতায় আনে, প্রেম মাধুর যে ফোটে জীবনের শতদল, প্রেম মাধুর যে ফোটে জীবনের শতদল, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজাড়, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল, প্রেম
আছে যেথা বিচ্ছেদ সেথা নাই। অনেক সুন্দর কথা এটা। আমরা অনেক সময় মনের মধ্যে প্রেম রাখি, কিন্তু মনের মধ্যে বিচ্ছেদ থাকে। তা প্রভু যিশু আমাদেরকে বলছেন, প্রেম আছে যেখানে, বিচ্ছেদ সেখানে কখনোই থাকে না। সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমের মধ্যে দিয়ে এক আত্মায় গড়ে তোলা, কখনো বিচ্ছেদ হয় না। ভাই বোনদের মধ্যে প্রেম থাকলে বিচ্ছেদ হয় না। মা বাবা ভাই বোনদের ছেলে মেয়েদের সঙ্গে ভালোবাসা থাকলে বিচ্ছেদ হয় না। আর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে যখন আমরা থাকি, তখন যদি প্রেম থাকে তখনও বিচ্ছেদ হয় না। সে আপনি একজন প্রচারক হতে পারেন, একটা সাধারণ মানুষের সঙ্গে তোমার প্রেম ভালোবাসা থাকতে পারে, আর সাধারণ মানুষের প্রচারকের সঙ্গে প্রেম ভালোবাসা থাকতে পারে। যদি প্রেম না থাকে তাহলে কিছুই নেই, নাই প্রার্থনা, নাই গান, নাই তোমার কর্ম, কিছুই নেই। তাই প্রভু যিশু গানের মধ্যে দিয়ে বলছে, প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই। আমেন। প্রেমের স্পর্শে শুচি যে রয় সদায়। আবার প্রেম আছে যেথা বিচ্ছেদ সেথা নাই। প্রেমের স্পর্শে শুচি যে রয় সদা। প্রেম যে সবার তরে চির প্রতিজ্ঞা করে। প্রেম যে সবার তরে চির প্রতিজ্ঞা করে। আঘাতের মাঝে সে যে রহে চির অবিচল। আঘাতের মাঝে সে যে রহে চির অবিচল। প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল। প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সবল। জয় যিশু, জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা মহিমা হোক যুগে যুগে, কালে কালে। ঈশ্বর যেন আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করে। আজকের আমি প্রার্থনার মধ্য দিয়ে আমি সবার আগে আমাদের বড়দিনের উপহারের জন্য আমি সেই সমস্ত ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ দেব। কৃষ্ণনগর থেকে আমাদের বিবিদি, তিনি আমাদেরকে সাহায্যে দান পাঠিয়েছিলেন। যারা দান পাঠিয়েছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই আজকে প্রার্থনার পূর্বে, নতুন বছরে। কারণ আমি এদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ অনেক অসহায় ভাই বোনদের গায়ে আমরা বস্ত্র দিতে পেরেছি, কম্বল দিতে পেরেছি। আমাদের প্রার্থনার যে সভাটা হয়েছে সেখানে আমরা অনেক ভাই বোন ছেলে মেয়েদেরকে গান নাচের মধ্যে দিয়ে উপহার দিতে পেরেছি। আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, যারা প্রভুর সন্তানদের জন্য এবং প্রভুর গৃহের জন্য চিন্তা করে। আর যারা দূরে থেকেই চিন্তা করে তাদের দূর থেকে ঈশ্বর দেখবেন, আর যারা কাছে থেকে সাহায্য করে তার প্রভু অবশ্যই আপনাদেরকে কাছে থেকেই সাহায্য করবে। কারণ আমরা অনেকে মৌখিকভাবে প্রভুকে দেখি, আমরা মৌখিকভাবে বলি হ্যাঁ আমরা করব, কিন্তু আমরা করি না। আর যারা করি না বলে, কিন্তু ঈশ্বর তাদের জন্য করেন, কারণ তারা করে দেখায়। আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। কৃষ্ণনগর থেকে আমাদের বেবিদি, আমাদের মেদিনীপুর থেকে স্নেহাশিস দা এবং ঈশিতা দিদি ভাই, আমরা বর্ধমান থেকে সুজয়দার জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের বোন শ্রাবন্তীদের জন্য এবং তার পরিবার। আমরা প্রার্থনা করব আমাদের কামালগাছি থেকে গৌরীর মা। আমরা প্রার্থনা করব সীতা দেশরার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে। পাপিয়া, রুম্পা এবং মনিকা মুর্মুর জন্য প্রার্থনা করব। তারা
সাহায্য পাঠিয়েছিলেন। আমরা প্রার্থনা করব সিলভেস্টার দা ও সুপর্ণাদির জন্য। আমরা প্রার্থনা করব, এরা এখন আছে দমদমে ছিল, এখন এরা বাইরে রয়েছে যদিও। আমরা প্রার্থনা করব বাঁকুড়া থেকে আমাদের শম্ভু দাস, আমরা এদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর যেন এদের গৃহের ভাণ্ডারকে অনেক অর্থ দিয়ে সাহায্য করে, কখনো যেন এদের ব্যাংক ব্যালেন্স ফুরিয়ে না যায়। যখনই অসুবিধার মধ্যে পড়ে প্রভু যেন তারা হাত দুটো সর্বদাই বাড়িয়ে দেয়। আমি বছরের প্রথমেই তাদের জন্য প্রার্থনা করব। আসুন আমরা প্রার্থনা নিবেদন করি এবং আমি প্রার্থনা করব যারা সাহায্য পাঠিয়েছেন, আমি যাদের নাম নিতে পারিনি, আমার মাথায় আসছে না, আমি তাদেরকেও ঈশ্বরের কাছে সমর্পণ করি, কারণ প্রভু অন্তর্যামী ঈশ্বর। আমি তার কাছে প্রার্থনা করি যেন নাম ভুলে যাওয়া সেই সমস্ত মানুষদের জন্য ঈশ্বর যেন করুণার হাত বাড়িয়ে দেয়। হে মঙ্গলময় পিতা, তোমাকে আমরা ধন্যবাদ করি প্রভু গো। সেই স্বর্গবাসী স্বর্গের দ্বার থেকে প্রভু তুমি হাত বাড়িয়েছিলে প্রভু গো, তোমার এই ভক্ত সন্তানদের প্রতি তুমি আশীর্বাদ করেছিলে। আজকে প্রভু যিশু তারা তোমার সাহায্যের জন্য, তোমার গৃহের জন্য, অসহায় ভাই বোনদের জন্য, নিপীড়িত মানুষদের জন্য প্রভু সাহায্য পাঠিয়েছিল। আমি প্রার্থনা করি প্রভু তাদের ভাণ্ডারকে পরিপূর্ণ করো, সুন্দর করে প্রভু তাদের জীবনকে, প্রভু তাদের মনকে, তাদের হৃদয়কে, তাদের আত্মাকে প্রভু আরো বৃদ্ধি করো পিতা, তারা যেন সুন্দরভাবে এগিয়ে চলতে পারে। আমি বিশ্বাস করি প্রভু আজকের এই জানুয়ারি মাসে, আজকে লাইভ প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু পৃথিবীর কোনা কোনা থেকে যে সমস্ত ভাই বোনরা শিখছে, জানছে, শুনছে, তাদের জীবনেও যেন পরিবর্তন আসে এবং তারাও যেন প্রভু নিজের জন্য নয় প্রভু তোমার সন্তানদের জন্য এগিয়ে যেতে পারে, সন্তানদের জন্য করতে পারে। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু তুমি আমাদের সকলকে দয়া করো, সকলকে কৃপা করো, সকলের প্রতি তোমার আশীর্বাদ বর্ষণ করো, আমরা যেন তোমার ভালোবাসা থেকে কেউ বঞ্চিত না হয়। তাই যারা দিয়েছে প্রভু তাদের অর্থের ভাণ্ডার পরিপূর্ণ করো পিতা, কখনো ফুরিয়ে না যায়। তার জন্য তোমার পিতা যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই পিতার কাছে প্রভু গো আমরা তোমার মাধ্যমে প্রার্থনা নিবেদন করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা প্রভু যেমন স্বর্গে তেমনি এই মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু সকল মন্দ আত্মা হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, এদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে তুমি তোমার আশীর্বাদ দিয়ে চাঙ্গাই দাও। আমেন, আমেন, আমেন। সাপাত যিশুর নামে আশীষ দান করো। হালেলুয়া প্রভু, হালেলুয়া, হালেলুয়া। আমেন, 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 আমেন। ধন্যবাদ করি প্রভুকে এই সমস্ত ভাই বোনরা যারা আজকের এখানে আমাদেরকে সাহায্য হাত বাড়িয়েছে। শুধু আমাদের নয় প্রভু, তোমার সন্তানদের জন্য, তোমার এই সুন্দর গৃহের জন্য। কারণ একটা মণ্ডলী চলে মানুষের ছোট ছোট দান অনুদানের মধ্য দিয়ে পিতা। আমরা অনেকে বুঝি না প্রভু। এক ছোট্ট বোন প্রভু গো, সে যখন আমাদের অনলাইন প্রার্থনা শুনেছে এখনো কেউ দান পাঠায়নি, সেই দিনকে রাত্রেই সে দান পাঠিয়ে বলছে আমার এত খারাপ লাগছে প্রভু, দাদা আপনি এত প্রার্থনা করেন সবার জন্য, আপনাকে কেউ দান এখনো পাঠায়নি। সত্যি এই কথাটা শুনে, সেই বোনের মুখ থেকে শুনে আমার হৃদয়টা যেন কোথাও চুরমার হয়ে গেল। আমরা কাদের জন্য সারা বছর প্রার্থনা করি, আমরা কাদের জন্য প্রার্থনা নিবেদন করি, যারা আজ পর্যন্ত প্রার্থনা নিয়ে যাচ্ছে তারা 1 টাকা দিতেও এই আহ্বান গৃহতে তাদের কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। শুধু নিজেদের পোশাক কিনেছে, খেয়েছে, উড়িয়েছে, কিন্তু তারা একবারও মনে করেনি আহ্বান গৃহতে 1টা টাকা পাঠায়। হ্যাঁ প্রভু যিশু, আমি তাতেও কোনো কিছু মনে করিনি, কষ্ট পেয়েছি, কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি এই নতুন বছর যেন তাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি হয় এবং তুমি তাদেরকে আরো চেতনা ও প্রেরণার মধ্য দিয়ে পিতা তুমি তাদেরকে গড়ে তোলো, যেন আগামী দিন তারা যেন এগিয়ে আসতে পারে। কারণ আমরা প্রত্যেকে ভাই বোন, একে অপরকে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে পারি। তাই আজকের এই সুন্দর প্রার্থনার মধ্যে দিয়ে পিতা আমরা তোমাকে যে ধন্যবাদ দিলাম, ধন্যবাদ আমরা সেই সমস্ত ভাই বোনদেরকে দিলাম যারা আজকের আমাদের প্রার্থনার সঙ্গে যুক্ত ছিল পিতা। তুমি তাদেরকে আশীর্বাদ করেছো, আমি তাদের জন্য প্রার্থনা করেছি পিতা। আমার পূর্ণ বিশ্বাস পিতা তারা কেউ তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। হালেলুয়া প্রভু, ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি। আমি আজকে দিনে প্রার্থনা রাখবো, যারা যারা অনলাইন প্রার্থনায় হচ্ছেন আমি আপনাদের জন্য প্রার্থনা রাখবো, আপনারা নিশ্চিত থাকবেন।
এবং আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করে। আর যদি কেউ কোথাও মণ্ডলী করতে চান, ওখানে অনেক মানুষ আছে এবং আপনারা মনে করছেন যে ওখানে মণ্ডলীর প্রয়োজন আছে, আমাকে একবার মনে করবেন, আমি চেষ্টা করব সেখানে মাসে একবার গিয়ে আপনাদের জন্য সেখানে প্রার্থনা সভা করার জন্য। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের এই ক্রিসমাস গেল, এই ক্রিসমাসের সময় অনেক হিন্দু ভাই বোনেরা যারা আজকের প্রভু যিশুর জন্মদিনের সময় হরে কৃষ্ণ হরে রাম নিয়ে উপস্থিত হয়েছে মানুষের দুয়ারে দুয়ারে। এই যে মানুষকে বার্তা পৌঁছাচ্ছে যে তাদের মন্দিরে জায়গা নেই, তাদের মন্দিরে প্রার্থনা করার সুযোগ নেই, তাদেরকে কেউ নাকি মন্দিরে ঢুকতে দেয় না, তাই ক্রিসমাসের সময় যেখানে যিশুর নামে প্রার্থনা চলছে সেখানে গিয়ে হরে কৃষ্ণ হরে নাম করছে চারিদিকে। আজকে সারা ফেসবুক, সারা ইউটিউব চ্যানেল, সারা পৃথিবীর লোক ছিচি করছে। কেন? খ্রিস্টানরা কি করেছে? কোন মন্দিরে দুয়ারে গিয়ে ঈশ্বরের যিশুর ক্রুশ গেঁথে দিয়ে এসেছে? কোন মন্দিরে? যে আজকের হিন্দু ভাই বোনরা আজকের উঠে পড়েছে, যখন মুসলমান ভাই বোনদের সঙ্গে পাচ্ছে না, নরম জায়গায় আছড়াবার জন্য তারা এগিয়ে চলেছে। আমি ঘৃণা করি, আমি তাদেরকে ঘৃণা করি এবং তাদের জন্য আমি প্রার্থনা করি ঈশ্বর তাদের মনের চেতনা জাগাক, চৈতন্য হোক তাদের জীবন, ঈশ্বর তাদেরকে প্রেরণা দিক। কারণ আমরা একজন প্রচারক হিসাবে আমরা তাদেরকে চেতনা প্রেরণার মধ্য দিয়ে আমি বলতে চাই, আজকে তারা যা করছে আগামী দিন তাদের ছেলেমেয়েরা এই পাপের জন্য তারা ভুগবে, অসুস্থ হবে, বিছানায় যাবে, বেদশুল হবে। এটা আমার অভিশাপ নয়, এটা আমার ঝগড়া নয়, এটা আমার তর্ক নয়, এটা আমার ব্যথা, এটা আমার যন্ত্রণা যে আমরা খ্রিস্টানরা আমরা নীরব থাকি। এর মানে আমরা এমন নয় আমরা বোকা, আমরা খ্রিস্টানরা প্রার্থনা করি এর মানে এই নয় যে আমরা ছুরি করতাল ধরে আমরা যুদ্ধ করব মুসলমান ভাই বোনদের মতন। আমরা রীতিমতন আমরা মানুষের মঙ্গল কামনা করি, সারা পৃথিবীর মানুষ করে। মনে রাখবেন আপনারা যতজন আজকে অনলাইন হচ্ছেন, আমি আপনাদের সবাইকে একটাই কথা বলবো, প্রত্যেক জনকে আমি একটাই কথা বলবো, তখনও যিশুর নাম মুছতে চেয়েছে, যিশুর নাম ছড়িয়ে পড়েছে। আজকের দিনেও যিশুর নাম মুছতে যাচ্ছে, কিন্তু যিশুর নামে আরো হাজার হাজার মানুষ খ্রিস্টকে অনুসরণ করবে। আমরা চাই না কেউ খ্রিস্টান হোক, খাতা কলমে সবাই খ্রিস্টান হয়ে যাক, আমি চাই না। আমি চাই মানুষের মধ্যে পরিবর্তন আসুক। যিশু ধর্ম নয়, যিশু আমাদের জীবনে পরিবর্তন আনতে চাইছে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, যদি আমরা এখনো নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি, আমরা এখনো নিজেদেরকে চৈতন্য করতে পারিনি, প্রভু যিশু বলছে আমার ভাই বোনেরা তোমরা এদের জন্য প্রার্থনা করো, কারণ এরা জানে না এরা কি করছে। বছরে প্রথম সবাইকে একটাই কথা বলি, যারা তোমাকে দেশ করে, যারা তোমাকে ঘৃণা করে, যারা তোমাকে বিদ্রুপ করে, তোমাকে খ্রিস্টান মুসলমান অকৃতজ্ঞ এক ঘর করা মানুষ মনে করে, আপনি তাদের মঙ্গল প্রার্থনা করুন। বিশ্বাস করুন, ঈশ্বর আপনাদেরকে সাহসে পরিপূর্ণ করবে, পবিত্র আত্মার মধ্য দিয়ে রণসজ্জা দেবে, যে রণসজ্জা সহজে কেউ পায় না। যারা আজকের এই কাজগুলো করছে, কতদিন? 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে কি হবে এদের জীবনে? অনন্ত নরকের জীবন, যেখানে শুধু কালো অন্ধকার, যেখানে শয়তান দিয়াবল উপস্থিত থাকবে, সারাদিন বিদ্রুপ করবে, কষ্ট পেতেই হবে। যারা প্রকৃত খ্রিস্টান তারা অপমানিত হবে। কিন্তু দেখো, এত এত করার পর বড়দিন চলছে আর সেই গির্জার সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম করছে। দেখুন কটা খ্রিস্টান মোমবাতি নিয়ে বেরিয়েছে, দেখুন কটা খ্রিস্টানরা ছুরি করতাল নিয়ে বেরিয়েছে, দেখুন কটা খ্রিস্টানরা মন্দিরে গিয়ে ক্রুশ পুঁতছে। কেউ পুঁতবে না, কারণ খ্রিস্টানরা ভালোবাসতে জানে।
অন্য ভাই বোনদের মতন না। আর যিশু তো সেটাই চায়। কেন জানেন আজকে খ্রিস্টানদের উপর এত অত্যাচার চলছে? কেন জানেন? কারণ শয়তান চায় না সবাই যিশুতে এসে যাক। শয়তান চায় না সবাই যিশুকে ভালোবাসুক। শয়তান চায় না সবাই যিশু যিশু করুক। শয়তান চায় সবাই ডিস্কো করুক। শয়তান চায় সবাই ডিজে করুক। শয়তান চায় সবাই মন্দ কথা বলুক। সবাই প্রার্থনাকে ঘৃণা করুক, প্রার্থনাকে অবিশ্বাস করুক। যে প্রার্থনা করে না, যাদের জীবনে প্রার্থনা নেই, যারা জোচ্চোর থাকে, যারা মনে ক্ষমা দেয় না, যারা মনে ভালোবাসা নেই, ঈশ্বর তাদেরকে ক্ষমা দেয় না, ঈশ্বর তাদেরকে ভালোবাসে না। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যারা এখানে প্রার্থনা এসেছি, আজ আমরা যারা এখানে প্রার্থনা করছি, মনে রাখবেন খ্রিস্টের জীবনযাপন অতি পবিত্র এবং কষ্টের, কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়েও আছে আনন্দ। কেন আমি এই কথা বলছি? যখন মা মরিয়ম গর্ভবতী ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, এবং আজও যে মায়েরা, যে মেয়েরা আজকে গর্ভবতী হয়, পেটে যখন তাদের সেই যন্ত্রণা কষ্ট হয়, সেই শিশু এই পৃথিবীতে আসার জন্য কষ্ট যন্ত্রণা পাচ্ছে, যখন সেই শিশুকে তারা যখন কোলে পায়, তখন সব যন্ত্রণা একদিকে আর শিশুর মুখের দিকে স্বর্গরাজ্য একদিকে। খ্রিস্টের ভাই বোনেরা, আজকে আমরা যারা এখানে এসেছি, আজকে যারা আমরা অনলাইন প্রার্থনা রাখছি, মনে রাখবেন বছরের শুরুতে খ্রিস্ট যিশু আপনার সাথে আছে। খ্রিস্ট যিশু আপনার সাথে আছে। খ্রিস্ট যিশু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মনে কখনো আপনি কষ্ট পোষণ করবেন না, কারণ আপনার নিজের লোকেরা আপনার কাছ থেকে সরে যাবে। আপনার নিজের লোকেরা আপনাকে ঘৃণা করবে। আপনার পাড়ার প্রতিবেশীরা আপনাকে মেনে নেবে না। আপনার পাড়ার প্রতিবেশীরা ভুরু কুঁচকাবে, কারণ আপনি খ্রিস্টান হয়ে গেছেন, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনি বিভিন্ন ধর্মের পথে চলে যাচ্ছেন, আপনি হিন্দু ধর্ম ছেড়ে দিচ্ছেন। না, আজকে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ যত ধর্ম আছে নতুন করে প্রভুকে চিনছে, কারণ প্রভু যিশু বলেছে, তোমরা যতক্ষণ অগ্নিবধ জিহ্বার আকারে বাপ্তিস্ম না নেবে ততক্ষণ কেউ স্বর্গরাজ্য যেতে পারবে না। অর্থাৎ যেখানে আছে ভালোবাসা, যেখানে আছে ক্ষমা, যেখানে আছে প্রেম, সেখানে আছে ঈশ্বর। এই ঈশ্বর প্রভু যিশুকে ভালোবাসতে গেলে আমাদের জীবনে দরকার সেই প্রভু যিশুর সাহায্য। তাই প্রভুর কাছে আমরা প্রার্থনা করব যেন প্রভু যিশু আমাদেরকে এক আত্মায় বেঁধে রাখে। তাই আমরা প্রার্থনা করব যেন প্রভু যিশুর আশীর্বাদ আমাদের জীবনে নামে। আসুন একটি গানের মধ্য দিয়ে আমরা প্রার্থনা করব। এবং যেই ভাই বোনেরা আজকে অনলাইন প্রার্থনা দেখছেন, সবাইকে আমি অনুরোধ করব, আপনারা শেয়ার করুন, দয়া করে শেয়ার করুন, যাতে প্রার্থনা প্রত্যেকের জীবনে চলে যায়। আসুন আমরা একটি গান করি, একতার গান। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর না। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর না। একতার জানো ভাই হবে জয়, অনৈক ধ্বংস আর অপচয়। একতার জানো ভাই হবে জয়, অনৈক ধ্বংস আর অপচয়। পরকে আপন করে নাও ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। পরকে আপন করে নাও ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। শান্তি
রয়, ঈশ্বরস্তুতে নামে হবে পরিচয়। দয়া প্রেম ক্ষমায় তো হাতিয়ার, প্রাণে প্রাণে বেঁধে রাখে অনিবার। দয়া প্রেম ক্ষমায় তো হাতিয়ার, প্রাণে প্রাণে বেঁধে রাখে অনিবার। প্রেমের বাঁধনে এসো মিলে যায়, এর চেয়ে আনন্দ আর নাই। প্রেমের বাঁধনে এসো মিলে যায়, এর চেয়ে আনন্দ আর নাই। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। এর চেয়ে আনন্দ আর নাই। এর চেয়ে আনন্দ আর নাই। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ যে এর চেয়ে আনন্দ আর নাই। সত্যি প্রভুকে আমরা ধন্যবাদ করি। আসুন, যারা যারা লাইনে আছেন, কেউ লাইন থেকে যাবেন না, আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। তো এখন আমরা এই মুহূর্তে আমরা প্রার্থনা করি যারা নাম জমা দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুকে, তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা আমরা নিবেদন করব। আমরা তমলুক থেকে আমরা প্রার্থনা পেয়েছি মানিক জানার জন্য। সে তার বোন সুস্মিতা জন্য প্রার্থনা চাইছে। তার বোন সুস্মিতা যেখানে সংসার করছে, তাদের সংসারে খুব অশান্তি। স্নেহময় করুণাময় পিতা তাদের যেন আশীর্বাদ করে এবং সেই ঘরে যেন তার প্রভু শান্তি দান করে। আমরা প্রার্থনা করব তার আমাদের মানিক জানার মায়ের কোমরে প্রচণ্ডভাবে ব্যথা আর যন্ত্রণা রয়েছে। ঈশ্বর দয়াময় প্রভু যিশু যেন তাদেরকে আশীর্বাদ করে। এবং প্রার্থনা করব আমরা অঙ্কন জানার জন্য, সে যেন কথা বলতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা চেয়েছে যেন সে কথা বলে এবং ঈশ্বরকে তারা যেন প্রত্যেকে ধন্যবাদ দিতে পারে। তাই মানিক জানার পরিবারের জন্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা উৎসর্গ করব। আমরা প্রার্থনা করব মীরা এলিজাবেথের জন্য। তার আজকে থেকে 40 দিন আগে, আর কিছুদিন পর হয়তো সামনের সপ্তাহে তার স্বামীর মৃত্যু 40 দিন পালন করবে। তার স্বামীর আত্মা শান্তির জন্য প্রার্থনা চেয়েছে। মনে রাখবেন যে আমরা আত্মা শান্তির কখনো প্রার্থনা চাইতে পারি না। তো তবু তিনি বলেছেন, আমি সবাইকে এটাই বলবো, যে মারা যায় তার কর্মকাজ এখানেই শেষ হয় এবং আত্মার শান্তি আমরা তখন স্মরণ করি যেন ঈশ্বর যেন তাকে তার চরণে ঠাঁই দেয়। তো শান্তি পাওয়ার সে শান্তি পায়। আমরা তবু প্রার্থনা করব। তার নিবেদন ছিল মীরা এলিজাবেথ আমাদের দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করব। তার স্বামী আজকে মারা গেছেন 40 দিন। লরেন্স পিন্টু, প্রভু যিশু যেন তাকে আত্মায় শান্তি দান করে এবং তার চরণের সেবা করার সুন্দর সুযোগ করে দেয়। আমরা তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব আমাদের লুইস অনির্বাণ দত্তার জন্য। করুণাময় পিতা লুইস অনির্বাণ দত্তাকে যেন কাজের জন্য একটি সুযোগ করে দেয়, সেই কাজের জন্য নিবেদন করেছে। আমরা আরও প্রার্থনা করব অ্যালিনা মণ্ডলের জন্য, রানাঘাট থেকে তার দিদির জন্য প্রার্থনা রেখেছিল। আর ডিসেম্বর মাসের 22-23 তারিখের দিকে বা 20 তারিখের দিকে সন্তান হয়েছে তার দিদির ছেলে। আর আমরা এখানে প্রার্থনা করেছিলাম অনলাইনে। আর আমার দিদি হয় পিঙ্কি মণ্ডল, তিনি এখানে মানত করে গেছিলেন তার মেয়ের জন্য, কারণ তার সন্তান হচ্ছিল না। প্রার্থনা করেছিল যে যেন সন্তান হয়। আমার দিদি মানত তিনি চুকিয়েছেন। আমরা প্রার্থনা করব তার বোন অ্যালিনা মণ্ডল, তিনি প্রার্থনা রেখেছেন দিদির জন্য যেন তার দিদির সেই সন্তান সুস্থ থাকে এবং ভালো থাকে। আমরা প্রার্থনা করব বাসুদেব দাসের জন্য। আমরা প্রার্থনা করব আশিস দোলয়ের জন্য। আমরা প্রার্থনা করব বিশাল হাজরার জন্য। আমরা প্রার্থনা নিবেদন করব সুমন হাজরার জন্য। আমরা প্রার্থনা করব সিদ্ধার্থ হাজরার জন্য। আমরা প্রার্থনা করব জোসেফ হাজরার জন্য। প্রভু যিশু এদের সবাইকে যেন অনেক অনেক দয়া করে। আমরা আরেকবার এদের নাম নিয়ে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব সৌরভ সামন্ত জন্য। আমরা প্রার্থনা করব
শ্রীবন দাসের জন্য যেন প্রভু যিশু তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। শ্রীবন আমরা প্রার্থনা সেই বেলেঘাটা থেকে প্রার্থনা নিবেদন করেছে। আসুন প্রভু যিশুর কাছে যেন আমরা প্রার্থনা নিবেদন করি। স্বর্গের মঙ্গলময় পিতা, আজকে অনেক প্রার্থনা আমরা এখানে পেয়েছি, যে ভাই বোনরা আজকে এখানে প্রার্থনা নিবেদন করেছে। তোমার করুণা, তোমার ভালোবাসা ও তোমার ভালোবাসার মধ্য দিয়ে পিতা এই সমস্ত ভাই বোনকে আরেকটি বার তোমার কাছে রাখি। নতুন বছরে নতুন সময় পিতা তুমি তোমার হাত দুটো বাড়িয়ে রাখো, আগলে রাখো সকল ভাই বোনদেরকে। তাদের যা যা সমস্যা আছে, যা যা অসুবিধা আছে প্রভু, সেই সমস্ত সমস্যা অসুখের পাশ থেকে তারা যেন উদ্ধার পায়, তাদের মনের সকল ইচ্ছা বাসনা কামনা পূর্ণ হয়। এবং তুমি যে ঐশ্বকরুণা যিশুর মধ্য দিয়ে পিতা তোমার জল রক্ত খরিত এই ভাই বোনকে তুমি আশীর্বাদ করবে, তাদের মাথার উপর তুমি হাত রাখবে, সমস্ত বিপদ থেকে, সমস্ত অমঙ্গল থেকে, সমস্ত অসুখ বিসুখ থেকে তুমি তাদেরকে উদ্ধার করবে, নতুন করে বাঁচার একটা সুযোগ করে দেবে। এই বিষয় নিয়ে প্রভু আমি এদেরকে তোমার চরণে নিবেদন করি পিতা। যারা মারা গেছে, যারা নতুন করে জন্ম নিয়েছে, যারা আজকে অসুস্থ, যারা কাজের জন্য নিবেদন করেছে, যারা কথা বলতে পারে না, প্রত্যেকে প্রভু আমি আরেকটি বার তোমার কাছে রাখি প্রভু গো। তুমি তাদেরকে আশীর্বাদ করো। মানিক জানা প্রভু গো, সুস্মিতার জন্য প্রভু গো আমরা প্রার্থনা করি প্রভু গো। অঙ্কন জানার জন্য আমরা প্রার্থনা করি প্রভু, তাদের মা তাদের জন্য, এবং মীরা এলিজাবেথের জন্য, মৃত স্বামী লরেন্স পিন্টুর জন্য, লুইস অনির্বাণ দত্তার জন্য প্রার্থনা আমরা নিবেদন করি। আলিনা মণ্ডলের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব বাসুদেব দাসের জন্য, আমরা প্রার্থনা করব আশিস দোলয়ের জন্য, আমরা প্রার্থনা করব বিশাল হাজরার জন্য, সুমন হাজরা, সিদ্ধার্থ হাজরা এবং জোসেফ হাজরার জন্য, আমরা প্রার্থনা করব সৌরভ সামন্তর জন্য, আমরা প্রার্থনা করব শ্রীবন দাসের জন্য বেলেঘাটা থেকে। করুণাময় পিতা তুমি এদের সবাইকে আশীর্বাদ করো। যাদের যাদের নাম নিয়েছি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত তুমি এদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার পাচনীয় যষ্টি দ্বারা প্রভু তুমি এদেরকে সান্ত্বনা প্রদান করো। অসীম ক্ষমতা ভালোবাসা দিয়ে প্রভু তুমি এদেরকে ঘিরে রাখো। আমার পূর্ণ বিশ্বাস প্রভু তুমি আমাদের প্রত্যেকের অনলাইন প্রার্থনায় তুমি উত্তর দেবে, আমাদের প্রার্থনা তুমি শুনবে। যে সমস্ত ভাই বোনরাই প্রার্থনা পায় না পিতা তুমি তাদেরকে দিয়ে পরিপূর্ণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা ও মুক্তিদাতা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যীশুর নামে সকলেই আমরা যেন আশার ভরসা প্রভুর উপর রাখি, কারণ তিনি আমাদের প্রথম, তিনি আমাদের শেষ। তাই তার উপর আস্থা রেখে আমরা আগামী দিন যেন ভালোভাবে দিন কাটাতে পারি, সেই জন্য প্রভুর কাছে আমরা প্রার্থনা করব। নতুন বছরে যারা যারা নাম দিয়েছেন তাদেরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি জানাবো। আমরা প্রার্থনা করব আমাদের সায়নের জন্য, আমরা প্রার্থনা করব সর্বাণীর জন্য, আমরা প্রার্থনা করব সৃজন দাসের জন্য, আমরা প্রার্থনা করব মোহন দার জন্য, আমরা প্রার্থনা করব তার বাবা খুব অসুস্থ প্রভু গো, তুমি তাকে আশীষ দান করো। আমরা প্রার্থনা করব জয়শ্রী, অনুশ্রী এবং বিশ্বজিৎ জানার জন্য, আমরা প্রার্থনা করব শ্রেয়শ্রী, সুপনাদি এবং সিলভেস্টার দাদার জন্য, আমরা প্রার্থনা করব আমাদের বোন শ্রাবন্তী দে, রেবেকা নস্কর, আমরা প্রার্থনা করব অর্চনা ও মানবেন্দ্র দার জন্য, অর্চনা দি এবং মানবেন্দ্র দার জন্য মধ্যপ্রদেশ থেকে। আমরা প্রার্থনা করব কৃষ্ণনগর থেকে আমাদের বেবি দি, আমরা প্রার্থনা করব স্নেহাশিস দা এবং ঈশিতা দিদিভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করব চঞ্চল ও চন্দনা বর্মনের জন্য। স্নেহময় প্রভু যিশু তুমি আশীর্বাদ করো যারা আজকের এই রোগগ্রস্ত, যারা আজকের পীড়িত, যারা আজকে বিছানা বেডশুল, যারা কথা বলতে পারে না, যারা কানে কম শুনছে, চোখে কম দেখছে প্রভু গো, মাইগ্রেনের প্রবলেম রয়েছে, মাথা যন্ত্রণা রয়েছে, কোমরে পেটে বিভিন্ন জায়গায় জ্বালা যন্ত্রণা, টিউমারে পরিপূর্ণ পিতা, যারা ব্রেস্ট ক্যান্সারে ভুগছে পিতা গো, যারা আজকের কিডনিতে ভুগছে, কিডনি খারাপ, যাদের সন্তান নেই, যারা পড়াশোনা করছে, যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের তোমার কাছে উৎসর্গ করেছে, যারা কাজের জন্য উৎসর্গ করেছে, যে সমস্ত ভাই বোনদের পরিবার থেকে মা বাবা মারা গেছে তাদের জন্য, যারা আজকের একলা হয়ে গেছে পিতা, যারা আজকে দূরে চাকরির জন্য তাদের প্রমোশনের জন্য প্রার্থনা নিবেদন করেছে পিতা, আমি সবাইকে তোমার কাছে রাখি। যারা দেশ থেকে বিদেশ চলে গেছে প্রার্থনা নিবেদন করেছে তাদেরকেও তোমার কাছে রাখি প্রভু গো। প্রভু তুমি এদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ করো। আমার পূর্ণ বিশ্বাস পিতা কখনো এরা তোমার কাছ থেকে তারা সরে যাবে না পিতা, কখনো তারা তোমাকে ভুলে যাবে না পিতা, কারণ তারা তোমাকে অগাধ বিশ্বাস করে। সেই বিশ্বাসের মধ্য দিয়ে পিতা তারা যেন তোমাকে আরো ধরে রাখতে পারে, আমি তোমার কাছে প্রার্থনা করি। আমি প্রার্থনা করি পিতা এই মুহূর্তে এই সময় আমি যাদের নাম নিলাম পিতা তুমি তাদের প্রত্যেকজনকে তোমার দয়া তোমার করুণা ভালোবাসা দিয়ে আশীর্বাদ ফল প্রদান করবে। সায়ন শ্রাবণীর জন্য প্রার্থনা করি প্রভু যিশু, সৃজন দাসের জন্য প্রার্থনা করি, মোহন দার বাবার অসুস্থ প্রার্থনা করি প্রভু যিশু তুমি তাহাকে অনেক আশীর্বাদ করো।
আমরা জয়শ্রী, অনুশ্রী এবং বিশ্বজিৎ জানা দিদি ভাইয়ের জন্য, দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি। প্রভুকে তাদের একটি কাজের খুবই দরকার, সেই কাজ তুমি আরো সুন্দর দাও, তাদের প্রমোশন, টাকার বৃদ্ধি করো পিতা। তাদের পরিবারে মা নেই, বাবা নেই, প্রভু তুমি তাদেরকে আশীষ দান করো। আমরা শ্রেয়সী ও সুপর্ণাদির জন্য, সিলভাস্টারদের জন্য প্রার্থনা করি। প্রভু যিশু তুমি তাদেরকে আশীর্বাদ করো। এই ছোট্ট মেয়ে যে বিবাহ জীবনে পা বাড়িছে, তার জীবন যেন আরো সুন্দর হয়, আমি তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। আমরা শ্রাবন্তীদের জন্য প্রার্থনা করি পিতা, সে অনেক সুস্থ পিতা, সে অনেক ভালো হয়ে গেছে পিতা, আগামী দিন সে আরো সুস্থ হবে প্রভু। এই জানুয়ারি মাসে তাদের হয়তো বাড়িতে প্রার্থনা পড়তে পারে পিতা, তবু তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, যেন এই প্রার্থনার মধ্যে দিয়ে আরো চাঙ্গাই পায়, আরো সুস্থ হয় এবং তার জীবনে একটি সন্তান পেতে নিতে চাইছে পিতা, সেও যেন তাদের জীবনে কার্যকারী হয় পিতা। তার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করব। আমাদের বোন রেবিকার জন্য প্রার্থনা করো প্রভু, তুমি তাকে বড় বড় ক্যান্সার থেকে, টিউমার থেকে, সিস্ট থেকে তুমি তাকে উদ্ধার করেছো, সে ক্যান্সার মুক্ত হয়েছে পিতা, তোমাকে ধন্যবাদ দিয়েছে, তোমাকে সাক্ষ্য দিয়েছে পিতা। তার জীবনে যেন এরকম প্রার্থনা বারংবার আসে, আমি তার জন্য তোমার কাছে অনেক অনেক প্রার্থনা করব। আমি প্রার্থনা করে প্রভু যিশু, অর্চনাদি এবং মানবেন্দ্রদার জন্য প্রভু, তাদের একটি গৃহের দরকার, একটি দোকানের দরকার পিতা। আজকে তারা অনেক ঋণে জর্জরিত পিতা, সেই ঋণ থেকে তুমি তাদেরকে উদ্ধার করো পিতা, তাদের একটি আশ্রয় দাও, তাদের যেন সেই ব্যবসার জায়গা আরো সুন্দর হয়, অনেক মানুষ যেন সেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পিতা গো, তাদের জীবনকে আরো সুন্দর করতে পারে। তারা যে মানুষকে দান ধ্যান করে প্রভু, সেই জীবনকে তুমি আশীষ দান করো। আমরা তোমার কাছে প্রার্থনা করি আমাদের বেবিদির জন্য প্রভু যিশু, তার ছেলে বৌমাকে আশীর্বাদ করো। আমাদের বেবিদির চোখে অপারেশন হয়েছে প্রভু, সেই লেন্সে প্রবলেম হচ্ছে, চোখের জন্য প্রার্থনা নিবেদন করেছে প্রভু, তুমি তাদের সেই চোখকে নিরাময় করো, তাদের গৃহে তুমি তোমার শান্তি প্রদান করো। আমি তোমার কাছে প্রার্থনা করি। আমাদের স্নেহাশিসদার জন্য প্রার্থনা করি, সীতা দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি প্রভু গো, এদের জীবনে একটি কর্ম দরকার প্রভু, সেই কর্ম জীবনে তুমি তাদের হাত দান করো প্রভু, তুমি সাহায্য দাও প্রভু, যেন কাজের মধ্যে দিয়ে প্রভু তোমাকে অনেক ধন্যবাদ দিতে পারে। আমরা তোমার কাছে প্রার্থনা করি চঞ্চল ও চন্দনা বর্মনের জন্য পিতা, তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো, তাদের তোমার জীবনে তোমাকে ধন্যবাদ দিতে পারে। ও প্রভু যিশু তুমি তাদের জীবনে এসো, তাদের জীবনকে নতুন করো। যাদের যাদের নাম নিচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ ধন্যবাদ তোমায় ধন্যবাদ করি পিতা, যে প্রতিটা মুহূর্ত প্রভু তুমি আমাদেরকে দিয়েছো, সুন্দর সময় প্রভু আমরা তোমার কাছে পেয়েছি পিতা। যাদের নাম নিয়েছি পিতা, প্রত্যেকজনকে তুমি দয়া করেছো, করুণা করেছো পিতা। এবং অনলাইন যারা প্রার্থনা আছে, আগামী প্রার্থনার মধ্যে আমি তাকে রাখতে যাচ্ছি পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো। আমরা যেন তোমার ভালোবাসা থেকে কেউ বঞ্চিত না হয় প্রভু। অনেকে অনলাইনে এসছে, অনেকে চলে গেছে পিতা, কিন্তু প্রার্থনায় তারা মূল্য দিতে জানে না পিতা, তারা প্রার্থনায় বসতে জানে না পিতা। তবু আমি তাদের ধৈর্যের জন্য প্রার্থনা করব। একদিন তারা তোমার এই প্রার্থনায় পুরোপুরিভাবে অ্যাটেন্ড করতে পারবে, একদিন তারা একে অপরের জন্য প্রার্থনা করতে পারবে। শুধু মানুষরা মনে করে অনলাইন 2 মিনিট থাকবো, 5 মিনিট থাকবো, আমি প্রার্থনা পাবো, আমি চলে যাব। ও প্রভু তুমি বলেছো তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো। এই মুহূর্তে আমি যাদের জন্য প্রার্থনা করেছি, ও পার থেকে অনেক ভাই বোনরাও প্রার্থনা করছে, তাদের জন্য তুমি তাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। তোমার সাহায্যের হাত দুটো তুমি বাড়িয়ে দাও পিতা, প্রত্যেকে যেন আমরা তোমার সাহায্য পাই এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে পারি। মহান ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ করি, তোমার গৌরব করি পিতা। যারা প্রার্থনার মধ্যে দিই তারা তোমার কাছে তারা উত্তর পায় এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমাদের একমাত্র তার কথা মুক্তিদাতা, সেই না আসলে প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনতে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক প্রভু। এই মুহূর্তে সকলে যেন চাঙ্গাই পায়, এই মুহূর্তে সকলে যেন সুস্থতা লাভ করে, তাদের মনের ইচ্ছা বাসনা কামনা তুমি পূর্ণ করো পিতা। আমরা পেয়েছি প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি। আজকে আমরা নতুন একটি সাক্ষ্য পেয়েছি যে সন্তান ছিল না, একদিন সেই সন্তান এসছে পিতা গো। প্রভু তোমাকে ধন্যবাদ করি, তার মা এখানে মানত করে গেছিল, প্রার্থনা করে গেছিল। এই ডিসেম্বর মাসে 20-21 তারিখে প্রভু গো সেই সন্তান পৃথিবীতে এসেছে। রানাঘাট থেকে সেই সন্তানের জন্য আমরা প্রার্থনা নিবেদন করি। মা ও ছেলেকে দুজনকে আশীষ দান করো, তাদের সুস্থ রাখো। নেহার জন্য প্রার্থনা করি পিতা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। প্রভু তুমি কত সুন্দর, তুমি কত মহান। আমেন। হালেলুয়া।
কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তাই মন রাঙালো। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তাই মন রাঙালো। ওগো হে মহান গাইছি গান, ওগো হে মহান গাইছি গান। তোমার চরণে প্রভু হাজার প্রণাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বর্গ ছেড়ে তুমি নেমে এসেছো, ভক্ত জনের তুমি ভালোবেসেছো। স্বর্গ ছেড়ে তুমি নেমে এসেছো, ভক্ত জনের তুমি ভালোবেসেছো। করুণা তোমার অন্তবিহীন, তাই এ জীবন তোমাতে বিলীন। করুণা তোমার অন্তবিহীন, তাই এ জীবন তোমাতে বিলীন। বিধাতায় আমার প্রিয় যে আমার, বিধাতায় আমার প্রিয় যে আমার। চলবো তোমার পথে শপথ নিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে
আমার এই জীবন তোমায় দিলাম, এই জীবন তোমায় দিলাম, এই জীবন তোমায় দিলাম। অনলাইন থাকা সমস্ত ভাই বোনদের জন্য আমি এখন প্রার্থনা রাখতে যাচ্ছি। আসুন, যারা অনলাইন আছেন আপনাদের ডান হাতটা মাথার উপর রাখবেন, আমি যাতে আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। এই মুহূর্তে প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করব আমাদের প্রদীপদার জন্য, প্রদীপ মহাপাত্রের জন্য আমরা প্রার্থনা করব। আপনাদের ডান হাতটা মাথার উপর রাখবেন। আমরা প্রার্থনা করব অর্চনা মাইতির জন্য, আমরা প্রার্থনা করব আমাদের দিদি খুকু মাইতির জন্য, আমরা প্রার্থনা করব মানিক জানার জন্য, আমরা প্রার্থনা করব সুজিত মণ্ডলের জন্য, আমরা প্রার্থনা করব রয় এম, পুরো নামটা দেয়নি, আমরা প্রার্থনা করব তার জন্য, আমরা প্রার্থনা করব আমাদের ভাই মোহন নস্করের জন্য, তাকে যেন ঈশ্বর একটা জীবন সঙ্গী জুগিয়ে দেয় এবং তার জীবনকে আরো সুন্দর করে আমি প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব রাজকুমার ইয়াদবের জন্য, আমরা প্রার্থনা করব আমাদের বোন শ্রাবন্তীদের জন্য, আমরা প্রার্থনা করব জয়শ্রী, অনুশ্রী এবং বিশ্বজিৎ জানার জন্য, আমরা প্রার্থনা করব সাং তার পেজের জন্য, কি আছে SGG সং নাকি সাং, যা হোক আমরা প্রার্থনা করব, নামটা একটু অন্য রকমের রয়েছে। আমরা প্রার্থনা করব জুলিয়েট রোজারিওর জন্য, আমরা প্রার্থনা করব আমাদের আর যারা যারা আছে একটু লাইনে দেখে নিই, রঞ্জিত লের জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব জেসুসের জন্য, জেসুস সানের জন্য প্রার্থনা করব সৌভিক, প্রভু যিশুর কাছে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব বেবি হালদারের জন্য কৃষ্ণনগর থেকে, আমরা প্রার্থনা করব আমাদের সম্রাট থমাস ব্যানার্জির জন্য, আমরা প্রার্থনা করব তন্ময় আরির জন্য, আমরা প্রার্থনা করব মমতা হালদারের জন্য, আমরা প্রার্থনা করব রঞ্জিত সরকারের জন্য, অনুপ দাস দাদাভাইয়ের জন্য, আমরা প্রার্থনা করব। এখন পর্যন্ত কেউ নেই। হে প্রভু যিশু, আমি যাদের নাম এই মুহূর্তে তোমার কাছে রেখেছি প্রভু, এই নতুন বছর তুমি এদের জীবনকে আরো সুন্দর করো, আরো নতুন করে গড়ে তোলো পিতা। তাদের প্রত্যেক ভাই বোন যারা অনলাইনে এসছে, তারা যেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আনন্দের মধ্যে দিন কাটাতে পারে। কারণ এই 2025 আমাদের জন্য ভয়াবহ রোগ ব্যাধি আনতে চলেছে। এই 2025 আমাদের পৃথিবী ধ্বংসের অনেক অংশ নষ্ট করতে চলেছে। এই 2025-এ আমাদের মূল্যবৃদ্ধি প্রচুর হতে চলেছে। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি প্রভু, এই ভাই বোনদের তুমি অনেক আশীর্বাদ করো, যেন কখনো কোনোভাবে তারা অভাব অনটনের মধ্যে না পড়ে এবং তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু যিশু। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো, তোমার হাত দুটো বাড়িয়ে দাও এবং এই অনলাইন থাকা ভাই বোনদেরকে আশীর্বাদ দান করো। তাদের সকল মনের ইচ্ছা প্রভু তুমি পূর্ণ করো। কেউ যদি রোগ ব্যাধিতে থাকে, মাথার চুল পড়ে যাচ্ছে, মাথায় যন্ত্রণা, মাথায় ক্যান্সার, চোখে দেখতে পাচ্ছে না, তাদের মুখে বিভিন্ন রকমের রোগ ব্যাধি বেরিয়েছে সানের মধ্য দিয়ে পিতা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এমন একজন আছেন যার রোদে খুব প্রবলেম হয় স্কিনের ওপরে। প্রার্থনা করব তার স্কিনের প্রবলেম যাতে চলে যায়, এই অসুখটা নষ্ট হয়ে যায়। প্রার্থনা করব যাদের কানে প্রবলেম রয়েছে, গলায় প্রবলেম, কথা বলতে অসুবিধে। প্রার্থনা করব যারা কাজ খুঁজে পাচ্ছে না, যাদের চাকরি চলে গেছে, যাদের কাজের জায়গায় অনেক অসুবিধা, যারা টাকা মায়না বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য, যারা ছুটিতে এসছে তারা যেন নিজের নিজের গ্রামে পৌঁছে যেতে পারে, নিজ কাজের জায়গায় পৌঁছাতে পারে, যারা আজকে বাবা মাকে হারিয়েছে তারা যেন ঈশ্বরকে আঁকড়ে ধরে রাখতে পারে। আমরা প্রার্থনা করব যারা আজকে রোগ ব্যাধিতে ভুগছে, প্রভু যিশু যেন তাদেরকে আশীর্বাদ করে, যাদের পেটে স্ট্যাবেল রয়েছে এই মুহূর্তে প্রভু, যাদের নাম নিয়েছি, পেটের মধ্যে যত রোগ আছে প্রভু, সেই রোগ ব্যাধি থেকে তুমি তাদেরকে উদ্ধার করে পিতা। হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা থেকে তুমি তাহাদেরকে উদ্ধার করবে যিশুর নামে আমি চাই প্রভু। সমস্ত রোগ প্রভু
বেরিয়ে যা এবং তোমাকে ধন্যবাদ দিক প্রভু। আজ অলৌকিক কাজের মধ্যে দিয়ে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ দান করো। আমি প্রার্থনা করি যাদের গোড়ালি ব্যথা করে, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে প্রভু গো, পা কনকন করে প্রভু, দাঁতে যন্ত্রণা করে প্রভু যিশু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। এই মুহূর্তে যাদের নাম নিয়েছি পিতা, সবাইকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি, কারণ তুমি নিজে ধন্য। তাই তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে প্রত্যেক ভাই বোনকে তোমার চরণতলে নিবেদন করি। তার সঙ্গে সঙ্গে প্রভু যারা তোমাকে বিশ্বাস করে, যারা তোমাকে ধরে রাখে, যারা তোমার প্রার্থনাকে শেয়ার করে, যারা তোমার নামে দান ধ্যান করে, আমি সবার গৃহের ভাণ্ডারের জন্য প্রার্থনা করি। সবাইকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করো। আগামীকাল প্রভু গো আমি একটি জায়গায় যাব, সেই জায়গায় যেন আমি নিরাপদে যাইতে পারি প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ করি পিতা। আশীর্বাদ দান করে যেন সেখানে আমি প্রার্থনার মধ্য দিয়ে সেই সমস্ত ভাই বোনদেরকে আরো উদ্দীপিত করতে পারি পিতা। তারা যেন আরো সুন্দর হতে পারে, তাদের যেন জীবন থেকে সমস্ত গ্লানি এবং অসুখ বিসুখ দূর হয় পিতা। তাদের বাড়ি গৃহ তুমি বন্ধন করো পিতা, সকল গৃহকে তুমি সুস্থতা দান দাও পিতা, যেন তোমাকে ধন্যবাদ দেয়। তুমি বলেছো চাইতে থাকো যতক্ষণ না পাচ্ছ। আমরা প্রভু একবার দুবার প্রার্থনা নিয়ে ভাবি আর ডাকবো না, আর যাব না, কিন্তু তুমি বলেছো যতক্ষণ না পাও ততক্ষণ তোমরা চাইতে থাকো, ততক্ষণ তোমরা ডাকতে থাকো। হ্যাঁ প্রভু, যেখানে যাচ্ছি প্রভু, সেখানে আমরা প্রত্যেক মাসে যাই, আমি সেখানে প্রার্থনা করি পিতা। তাদের অনেক অসুবিধা থাকে পিতা গো, তারা সমস্ত বিপদ থেকে বারবার রক্ষা পেয়েছে, আরো রক্ষা পেতে চায়, আরো বিশ্বাস করতে চায়, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো। এই মুহূর্তে যারা প্রার্থনা নিচ্ছে পিতা, প্রত্যেকজনকে আশীর্বাদ দান করো। যে হাত তাদের ডান হাতটা প্রভু মাথার উপর রয়েছে, এই হাত প্রভু তাদের নয়, এই হাত প্রভু যিশু স্বয়ং তোমার। আর এই হাতের মধ্য থেকে তুমি জল ও রক্ত খরিত করে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করছো। সেই বিশ্বাস নেই পিতা, আমি তোমার কাছে প্রার্থনা করি এই রাত তাদের জীবনে খুব সুন্দরভাবে কাটুক। প্রার্থনার মধ্যে দিয়ে, প্রার্থনার জীবনের মধ্যে দিয়ে প্রভু তুমি তাকে আরো প্রস্ফুটিত করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে নাসরত প্রভু যীশু খ্রিস্টের নামে সকলের জন্য বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরদিকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দেও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন। আসুন একটি গানের মধ্য দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। ধন্য আমি এই মাটিতে তোমারি পরশ পেয়ে, সারা জীবন উজাড় করে যাব এই গান গেয়ে। ধন্য আমি এই মাটিতে তোমারি পরশ পেয়ে, সারা জীবন উজাড় করে যাব এই গান গেয়ে। যখন আমি জন্ম নিলে তোমার দেখায় দৃষ্টি পেলে, যখন আমি জন্ম নিলে তোমার দেখায় দৃষ্টি পেলে, নয়ন ভরে দেখবো এবার, নয়ন ভরে দেখবো এবার, আশায় রয়েছি যেচে। ধন্য আমি এই মাটিতে তোমারি পরশ পেয়ে, সারা জীবন উজাড় করে যাব এই গান গেয়ে। অন্তরে মম জেলেছ আলো, আশায় মন্ত্রে বেসেছ ভালো। অন্তরে মম জেলেছ আলো, আশায় মন্ত্রে বেসেছ ভালো। ঘোর তমসায়
আখি মেলে দিলে সান্ত্বনা বেশে, পাশেতে দাঁড়ালে ঘোর তমসায়। আখি মেলে দিলে সান্ত্বনা বেশে, পাশেতে দাঁড়ালে প্রার্থনা শুধু থাকবো কাছে, প্রার্থনা শুধু থাকবো কাছে, চিরকাল সুখী হয়ে। ধন্য আমি এ মাটিতে তোমারি পরশ পেয়ে, সারা জীবন উচার করে যাব এ গান গেয়ে, যাব এ গান গেয়ে, যাব এ গান গেয়ে। আমি ধন্যবাদ করব আরো একটিবার যারা আমাদের এই বড়দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বেবিদি কৃষ্ণনগর থেকে স্নেহাশিস দা, ঈশিতা দিদি ভাই, সুজয় দা, শ্রাবন্তী দে, গৌরীর মা কামালগাছি থেকে, সীতা দেশরা, পাপিয়া, রুম্পা এবং মনিকা মুর্মু, সিলভেস্টার দাস, সুপর্ণা দি, শম্ভু দাস এবং আমাদের অর্চনা দিদি ভাই এবং যারা যারা সাহায্য করেছেন, যাদের নাম আমি নিতে পারছি না, প্রভু যিশু যেন আপনাদের সবার গৃহের ভান্ডারকে পরিপূর্ণ করুক, নতুন বছর ভালো কাটুক, এটা আমি সবসময় প্রার্থনা করব। প্রভু যিশু যেন আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করে, সেই আশীর্বাদ যেন আপনাদের জীবনে কার্যকারী হয়, তার জন্য আমি বারবার প্রার্থনা করব। দয়াময় প্রভু যিশু যেন আমাদের সাহায্য করে, আশীর্বাদ করে, যীশু খ্রিস্ট তার আশীর্বাদে আমাদেরকে পরিপূর্ণ করে এবং যারা আমরা ঋণে জর্জরিত হয়ে আছি এই বছর যেন তারা ঋণ থেকে মুক্তি লাভ করে। আমার পূর্ণ বিশ্বাস প্রভু যিশু আমাদের শেষ প্রার্থনায় প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করেছেন। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সকলের জন্য ঈশ্বর আশীর্বাদ দান করুক, সেই প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। আমার আহ্বান গৃহ ঈশ্বর গৃহের প্রত্যেক সভা সদস্যদের জন্য প্রার্থনা করি, দয়াময় প্রভু যিশু যেন বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে নিরাপদে রাখে, প্রত্যেককে সুস্থ রাখে। সকলে আজকে অনলাইন প্রার্থনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামে জয় যিশু জানায়।